ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিক ত্রিকোণমিতিক সমীকরণসমূহের সাধারণ সমাধান, জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। তাহলে ত্রিকোণমিতিক কাকে বলে? ইন্ট্রোডাকশন। তো ত্রিকোণমিতিক অপেক্ষক বিশিষ্ট কোনো সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলে। যেমন ধরো 3 sin² x প্লাস 7 cos² x সমান 6 একটা ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে এক্স এর যে সকল মানে এই সমীকরণটি স্যাটিসফাই করবে সেটা হবে এই সমীকরণের বীজ বা রুট। আর তোমরা জানো একটা বীজগাণিতিক সমীকরণের বীজের সংখ্যা সীমিত। এই সংখ্যা ডিপেন্ড করে সমীকরণটির ঘাতের উপর। যদি পাওয়ার বেশি হয়, সেকেন্ড অর্ডার ডিগ্রি হয়, তার দুটো বীজ থাকবে, থার্ড অর্ডার হলে তিনটে বীজ থাকবে। কিন্তু একটা ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে বীজের সংখ্যা অসীম। কারণ ধরো x সমান আলফা, মানে আলফাটা 0x<2π যদি সমীকরণে সিদ্ধ করে, তাহলে x সমান 2nπ প্লাস আলফা ওই সমীকরণকে সিদ্ধ করবে, যেখানে n belongs to i means integers, that is n will take the values 0 plus minus 1 plus minus 2 and so on. For example, ধরো x লাই করছে x থেকে 0 থেকে 2π, এই সীমার মধ্যে তো x সমান 5/6 এবং x সমান 5/6 মান দুটো কি করছে? মান দুটি sin x সমান হাফ যদি সঙ্গে সিদ্ধ করে, সিদ্ধ করছে না, তাহলে 2nπ প্লাস π/6 এবং 2nπ প্লাস 5π/6 যেন n বিলংস টু i মানগুলো সমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, নেক্সট আসছি sin x সমান 0, cos x সমান 0, tan x সমান 0, cot x সমান 0 এর সাধারণ সমাধান। তাহলে আমরা জানি sin x সমান পারপেন্ডিকুলার বাই লম্ব বাই অতিভুজ। তাহলে sin x এর মান 0 হতে গেলে লম্ব দৈর্ঘ্য 0 হতে হবে। এটা কখন সম্ভব হবে? যখন কোণের বাহুদা পরস্পর মিলে যাবে অথবা বিপরীত দিকে হবে। যেমন এটা হবে, ধরো ও পি, এটা কি মিলে গেল, বা ও এদিকে পি এদিকে কিউ, তো হয় 0 ডিগ্রি নাহলে 180 ডিগ্রি হচ্ছে। সেক্ষেত্রে সাইন এক্স এর মান 0 যখন 0 হবে, তা তখন কি হবে? সাইন এক্স 0, সেক্ষেত্রে এক্স এর মান কি হবে? পাই হতে পারে বা 0 হতে পারে। দ্যাট ইজ সাইন এক্স এর মান 0 হলে এক্স মান হবে nπ, n বিলংস টু i, মাস্ট লিখতেই হবে। ঠিক আছে, তাহলে একবার যদি 0 হয় তাহলে হলো, আর যদি ঘুরে আসছে পাই হলো, তো এক্স হলো nπ। তাই 0 বসালে সাইন 0 0, 1 বসালে পাই, 2 বসালে 2π, রাউন্ড হচ্ছে। ঠিক আছে, এবার আসছি cos x এর মান 0 হতে হলে কি হবে? তাহলে cos x সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos x এর মান যদি 0 হতে হয়, তাহলে কি ভূমি দৈর্ঘ্য কি হবে? 0 হতে হবে। এটা কখন সম্ভব হবে? যখন বাহুদ্বয় পরস্পরে লম্ব হবে। বা এটা হতে পারে, তাহলে কি হলো? সেক্ষেত্রে এক্স এর মান কি হচ্ছে? π/2 এর বিজোড় গুণিতক, দ্যাট ইজ cos x সমান 0 হলে এই সাধারণ সমাধান হবে x সমান 2n প্লাস 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু i। ঠিক আছে, নেক্সট আসছি tan x সমান 0 হবে যদি sin x সমান 0 হয়, অর্থাৎ x সমান nπ। নেক্সট cot x সমান 0 হবে যদি কি হয়? cos x সমান 0 হয়, দ্যাট ইজ x সমান 2n প্লাস 1 π/2 where n belongs to i, মাস্ট। নেক্সট একই সাইন বিশিষ্ট কোনো কোণসমূহের সাধারণ সমাধান।
ধরো সাইন এক্স সমান কে, হোয়ার কে লেস টু 1। এই সমীকরণ থেকে আমরা থিটা এর সাধারণ মান নির্ণয় করতে পারবো। কীভাবে করবো দেখি আমরা। তা ধরি সাইন থিটা সমান সাইন আলফা, হোয়ার মাইনাস পাই বাই টু লেস টু আলফা লেস টু পাই বাই টু, বা সাইন থিটা মাইনাস সাইন আলফা সমান 0। সাইন সাইন সি মাইনাস সাইন ফর্মুলা, টু কস থিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন থিটা মাইনাস আলফা বাই টু সমান 0। দেয়ারফোর কস থিটা প্লাস আলফা বাই টু সমান 0। তাহলে যখন থিটা আমাদের সাইন কস সমান 0 হয় তখন থিটা কী হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই টু। দেয়ারফোর থিটা প্লাস আলফা বাই টু সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই টু, বা টু ক্যান্সেল, থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা। একইভাবে সাইন থিটা মাইনাস আলফা সমান 0, দ্যাট ইজ থিটা মাইনাস আলফা সমান n পাই। দেয়ারফোর থিটা সমান n পাই প্লাস আলফা। তাহলে এখানে পাচ্ছি আমরা কি বাই টু একটা আছে 2n পাই প্লাস আলফা। তাহলে বুঝতে পারছো যখন যুগ্ম হচ্ছে তখন প্লাস, যখন অযুগ্ম হচ্ছে তখন মাইনাস। তা দুটোকে একসঙ্গে না পাচ্ছি থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 হোল ডট n আলফা, হোয়ার n বিলংস টু i। একটা উদাহরণ দিয়ে একটা করা সুবিধা হবে। ধরো একটা আছে সাইন থিটা সমান আছে হাফ, সাইন কত মান হাফ, সাইন 30। দেয়ারফর সাইন থিটা সমান সাইন পাই বাই 6। যে আলোচনা করি অর্থাৎ থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 হোল ডট n ইন্টু পাই বাই 6, হোয়ার n বিলংস টু i। ঠিক আছে, একে আমরা কোসাইন, একই কোসাইন বিশিষ্ট কোণ সমূহের সাধারণ সমাধান নির্ণয় করব। ধরো আছে মনে করছি কস থিটা সমান কে, হোয়ার কে এটা, সেখান থেকে আমরা থিটা এর সাধারণ সমাধান নির্ণয় করব। ধরছি কে সমান কস আলফা, যেখানে 0 লেস দেন এক্স আলফা লেস দেন ইকুয়ালস টু পাই। देयरफॉर cos थीटा समान cos अल्फा और cos थीटा माइनस cos अल्फा समान 0, বা cos c minus cos d 2 sin थीटा प्लस अल्फा बाई 2 इंटू sin अल्फा माइनस थीटा बाई 2 समान 0। এটা কীভাবে করব আমরা, देयरफॉर sin थीटा प्लस अल्फा बाई 2 समान 0, যদি sin থিটা 0 হয় থিটা সমান n পাই, তা থিটা প্লাস n সমান n পাই, বা থিটা সমান 2n পাই মাইনাস আলফা। নেক্সট আসছি সাইন মাইনাস কমন নিচ্ছি, থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0 মাইনাস কমন নিচ্ছি এখানে, বা সাইন থিটা মাইনাস আলফা 0, বা থিটা মাইনাস আলফা সমান n পাই। এখানে সাইন থিটা সমান 0 হলে থিটা হয় n পাই 2n পাই প্লাস আলফা। একই কথা লিখবে, আর n বিলংস টু i, n বিলংস টু i। দুটো নিয়ে আমরা কি পাচ্ছি, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, হোয়ার n বিলংস টু i। ফর এক্সাম্পল নিচে cos থিটা সমান হাফ, cos কত মান হাফ হয় cos 60 cos পাই বাই 3। এখানে হলো থিটা হলো আমাদের আলফা হলো আমাদের পাই বাই 3, দেয়ারফোর থিটা সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস টু i। একই আমরা কটটা যদি করি, ট্যানটা করে ফেলি, 3 নম্বর ট্যানটা হচ্ছে ট্যান এক আলফা এক সমান কে ধরলাম, এটা কে কি হয় যে কোনো বাস্তব মানের সমান সম্ভব,
therefore tan x সমান tan আলফা, মানে আলফা পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 2, বা বের করে যেটাকে সাইন বাই কসে, তাহলে কত হচ্ছে, তাহলে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা সমান 0। বা সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স কস আলফা বাই কস এক্স কস আলফা সমান 0, বা ওপরটা হচ্ছে আমাদের সাইন এক্স মাইনাস আলফা সমান 0 করলাম কখনই, আবার সে একই জিনিস এসছে, সাইন সমান 0 হলে থিটা সমান হয় এন পাই, এক্স মাইনাস আলফা সমান এন পাই, একই কথা, হোয়ার এন বিলংস টু আই, therefore x সমান n পাই প্লাস আলফা। তাহলে যে এক্সাম্পল দেখো তো কত হবে, ধরো ট্যান এক্সাম্পল ট্যান থিটা সমান √3, তা ট্যান কত √3 আমরা জানি, ট্যান থিটা সমান ট্যান পাই বাই 3 60 হয়, তো থিটা হলো n পাই প্লাস পাই বাই 3, n বিলংস টু আই। আসছি সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার আলফা এবং ট্যান স্কোয়ার এক্স সমান ট্যান স্কোয়ার আলফা সমীকরণগুলি সমাধান কীভাবে করবো। এক নম্বরটা আসছি সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার আলফা, বা বাদে নিয়ে আসছি সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 0, আমরা জানি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কি সূত্র হয়, সাইন এ প্লাস বি ইন্টু সাইন a minus b সমান 0, therefore sin either এটা সমান 0, x plus alpha সমান 0, either that is আবার সে একই জিনিস n পাই x সমান n পাই মাইনাস আলফা, এদিকে আসছি sin x minus alpha সমান 0, that is x minus alpha সমান n পাই, x সমান n পাই প্লাস আলফা, সবসময় লিখবে n বিলংস টু আই যখন n আসবে, ঠিক আছে, নাহলে কিন্তু এক কাটা চলে যাবে। দেখো নিচ্ছি এক্স সমান এন পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। নেক্সট আছে কস 2 কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার আলফা, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ সাইন, আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ এক্স সমান এন পাই প্লাস মাইনাস আলফা, হয়েছে। নাম্বার 3 ট্যান স্কোয়ার এক্স সমান ট্যান স্কোয়ার আলফা, এটা কি করবো, বসে যোগ করে দেবো, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এদিকে আসি কস সেক স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার, সরি এক্স সমান সেক স্কোয়ার আলফা, দ্যাট ইজ কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার আলফা, দ্যাট ইজ একে বা করলাম এক্স সমান এন পাই প্লাস মাইনাস আলফা, এন বিলংস টু আই, তাহলে কি হলো সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার এক্স সমান ট্যান স্কোয়ার আলফা, সমানটা কি হবে এক্স সমান এন পাই প্লাস মাইনাস আলফা, তিনটি সমাধানই একই। এখন এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সি, যেখানে এ বি সি আর কনস্ট্যান্ট এবং সি এর মানটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সমীকরণের সাধারণ সমাধান। তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সি, ধরছি এ সমান আর কস আলফা আর বি সমান আর সাইন আলফা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো আর স্কোয়ার, বা আর সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড ট্যান আলফা হলো বি বাই এ, দ্যাট ইজ আলফা সমান ট্যান ইনভার্স বি বাই এ। এখন আমরা পড়াচ্ছি এখানে
এর জায়গায় কস আলফা, তারপর আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা সমান সি, বা আর কমন নিচ্ছি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, দ্যাট ইজ কস এ মাইনাস বি সমান সি, বা কস থিটা মাইনাস আলফা সমান সি বাই আর, ধরছি এটা আমরা কস বিটা। দেয়ারফোর যেমন সমাধান থিটা মাইনাস আলফা সমান 2n পাই প্লাস মাইনাস বিটা, n বিলংস টু আই, বা থিটা সমান 2n পাই প্লাস মাইনাস বিটা প্লাস আলফা। এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে কি পেয়েছি আমরা? কস বিটা সমান পেয়েছি সি বাই আর। চলো দেখি কীভাবে করা হয়। তাহলে সমীকরণটি তখনই সমাধান করা সম্ভব হবে, কী হবে, আমরা কি পেয়েছি কস বিটা সমান পেয়েছি সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তখনই সম্ভব হবে যখন এই মানটা কী হবে, লেস দ্যান ইকুয়ালস টু 1, এটি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু 1, বা সি লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি সাংখ্যমানটা সিটা দি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, যদি এটা হয় তাহলে কী হবে, কস বিটা গ্রেটার দ্যান 1। তাহলে সেক্ষেত্রে কী হবে, সমীকরণের সমাধান সম্ভব নয়। তাহলে শর্তটা কী হলো, সিটা অবশ্যই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে সমান বা ছোট হতে হবে। ঠিক আছে, আমরা কী পেলাম দেখি। তাহলে বললাম কি সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা হচ্ছে আমাদের এন পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন আলফা, এন বিলংস টু আই। নাম্বার 2, সাইন থিটা সমান 0 হলে থিটা হচ্ছে এন পাই, সাইন থিটা সমান 1 হলে থিটা হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। যদি জোর বসাই তাহলে প্লাস পাবো, যে হলে মাইনাস পাবো, সাইন থিটা পাচ্ছি আমরা। 4 নম্বর, যদি সাইন থিটা সমান মাইনাস 1 হলে থিটা হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। 5 নম্বর, কস থিটা সমান যদি কস আলফা হয়, থিটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। কস থিটা যদি 0 হয়, এটা হলে থিটা হবে 2n প্লাস 1 পাই বাই 2। কস থিটা সমান 1 হলে থিটা হবে 2n পাই। কস থিটা হলে মাইনাস 1 হলে থিটা হলো 2n প্লাস 1 পাই। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা হবে n পাই প্লাস আলফা। ট্যান থিটা সমান 0 হলে থিটা হবে n পাই। ট্যান থিটা সমান 1 হলে থিটা হবে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। ট্যান থিটা সমান মাইনাস 1 হলে থিটা হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 4। ঠিক আছে, আর কি পেলাম আমরা, যে সাইন স্কোয়ার এটা 4 নম্বর, সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার থিটা করে এটা আলফা আলফা, কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা। তো সবাই দেখতে পাবো, সবাই পাচ্ছি আমরা থিটা সমান এন পাই প্লাস মাইনাস আলফা, যেখানে এন বিলংস টু আই। এটা সবসময় লিখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু 1 নম্বর মাইনাস হয়ে যাবে। এটা সূত্র। তোমরা চেষ্টা করবে সমীকরণের যখন সমান করবে তখন অপেক্ষকগুলিকে একই কোণের অপেক্ষকের প্রকাশ করবে। যদি সম্ভব হয় কসটা অ্যাপ্লাই করাই ভালো, কসটা, কেন কসের সূত্রটা ইজি আর কি, বোঝাতে গেলে আর কি। অনেক সময় কস অ্যাপ্লাই করা যাবে না, সাইনও করতে হতে পারে। তাহলে প্রথম কাজ হলো একই কোণের অপেক্ষক আকারে প্রকাশ করতে হবে।
তারপরে সূত্র লিখে ওদের সাধারণ সমাধান করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।